হ্যালো বন্ধুরা, এই তো দেখো আজকে দুপুরের আয়োজনে কত কিছু আমি বাজার করে নিয়ে এসেছি আমার মিনি কিচেনের জন্য। এটা হচ্ছে আমার চুলা। আর এই তো দেখো কি কিউট কিউট সবজি, তারপর হচ্ছে হলুদের ফাঁকি, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, কিউট কিউট ডিম। ছোট্ট কড়াইটাতে আমি এখানে বসি অল্প করে রান্না করব। তো আমি সব কিছু নিয়ে এখন চলে এসেছি রান্না করতে। তো এখন হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ সরিষার তেল দিয়ে অল্প আছে, কিন্তু আমি প্রথমে ডিমটা ভেজে নেব। তো এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম। তো কোয়েল পাখির ডিমটা আমি সুন্দর করে এই তো ফাটিয়ে নিচ্ছি। আর পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ, আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে কিছু আটা আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখন হচ্ছে ছোট ছোট করে পরোটা ভেজে নিব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এই তো আমার এখন ছোট ছোট রুটিটা বানিয়ে নিব। আর এখন হচ্ছে ডিমটা কিন্তু আস্তে আস্তে এই তো সিদ্ধ হয়ে যাচ্ছে। আর ফার্স্ট টাইম রান্না করছি, তার কারণে কিন্তু আমি অল্প আঁচে রান্না করছি। তো সামান্য আগুন দিয়ে, আর আসলে আমি কোনোদিন এরকম মিনি কিচেনে রান্না করি নাই। তো তোমাদের জন্য এই তো কষ্ট করে রান্না করছি, তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করবে। আর হচ্ছে এই তো দেখো ডিমটা সুন্দর করে ভাজা হয়ে গেল। তারপর হচ্ছে আমি এখানে পরোটাটাকে ভেজে নিব। এবং সবগুলো পরোটা আমার বানানো হয়ে গেছে। আর দেখো কি সুন্দর ফুলকো হয়ে গেছে। তো এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে কিন্তু আমি পরোটা, তারপর হচ্ছে ডিমটা সবগুলো ভাজি করে নিয়েছি। তো ফার্স্ট টাইম মাশাআল্লাহ আমার হাতের রান্না কিন্তু বেশ ভালোই হয়েছে। তো দেখো আস্তে আস্তে কিন্তু আমি সবগুলো রুটি এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রান্নার ঘরটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। এই তো দেখো সবগুলো রুটি আমি এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে ভেজে নেব। তো আমার বাচ্চারা অনেক খুশি, কতক্ষণে খাবে। তো দেখো এই তো মুচমুচে পরোটাগুলা একদম অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।